দর্শক দেখেন, আমরা এখন এই 14 গ্রামের ভেতরে, এটা গুণবতী ইউনিয়ন আমরা ক্রস করছি। এখানে দেখেন পাশে কত সুন্দর সুন্দর বাড়ি ঘরদর, আমি কিছু বাড়ি ঘরদর আপনাদেরকে দেখালাম, কিন্তু রাস্তার অবস্থা দেখেন, যে রাস্তার অবস্থা কিন্তু ভয়াবহ। আচ্ছা, এই অবস্থাটা কেন, এই অবস্থাটা কেন, এইটার একটা উত্তর আমরা একটু শুনি। এখানকার বাসিন্দা বাংলাদেশের একজন ব্যবসায়ী শিল্পপতি মফিজুর রহমান, তার কাছ থেকে একটু শুনি। বলেন তো কেন এখানকার এই কারণটা মূলত হচ্ছে আমরা যে মনে করি যে এলজিডি যে গভর্নমেন্ট, এই যে লোকাল স্থানীয় সরকার, যেটা সরকার, এদের অনেকগুলো পার্ট আছে। একটা পার্ট হলো এলজিডি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেটা আমরা এলজিএডি বলি। একটা হলো স্থানীয় সরকার, যেটা ইউনিয়ন পরিষদ। একটা হচ্ছে জেলা পরিষদ। স্থানীয় সরকার যে মন্ত্রণালয় আছে, এখান থেকে যে বরাদ্দটা আসে, এই বরাদ্দটা জেলা পরিষদের মাধ্যমে আসে। কিছু গ্রামগঞ্জে রাস্তা হয়, সেটা একবার আসে তো 3-4 বছর আসে না, 5 বছর আসে না। ওই যে রাস্তাটা একবার করলো, এটা যে ধ্বংস হয়ে শেষ হয়ে গেল, এটা দেখার আর কেউ নেই। জেলা পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের মনিটরিং কোনো সেল নেই। আবার প্রতি 3 মাস অন্তর অন্তর বা 4 মাস অন্তর অন্তর স্থানীয় সরকার থেকে একটা ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দ আসে। সেই বরাদ্দের টাকাটা আমি জানি না, যতটুকু আমার দেখা, আমি দেখেছি বা দেখতেছি যে সরকারি টাকাটা 30% কাজে আসে কিনা। এখানে উপজেলা থেকে একটা প্রবলেম, একটা কাটাকাটি হয়, তারপরে ইউনিয়ন পরিষদ, এরপরে লোকাল যে যায়, সব মিলিয়া সরকার যে উদ্দেশ্যে একেবারে গ্রাম পর্যায়ে উন্নয়নের জন্য যে টাকাটা দেয়া হয়, এর আদৌ কোনো খরচ হয় কিনা, এর কোনো আমার মনে হয় এটা সরকারকে দেখা উচিত। তো এত রাস্তা যে জনগণের জন্য সরকার যে বরাদ্দটা দেয়, শুধু যদি যথাযথভাবে কাজে লাগতো, তাহলে জনগণের এত দুর্ভোগ, এত কষ্ট হতো না। এই জন্য সরকারের উচিত হবে যে স্থানীয় সরকারটাকে, ওই যে ফান্ডটাকে ক্লোজ মনিটরিং, অত্যন্ত গুরুত্বের সাথে মনিটরিং করা দরকার। এটাই আমার ধারণা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা সমন্বয়হীনতা আছে, মারাত্মক মারাত্মক, কোনো সমন্বয়, সেই কারণে কোনো দেখভাল নেই, এজন্য রাস্তার এই অবস্থা, একদম বেহাল দশা। দর্শক দেখেন, এই যে ক্রস করতেছি, দেখেন একটা সুন্দর গেট, এত সুন্দর যদি গেট হয়, বাড়িটা আপনি কল্পনা করেন, ভেতরের বাড়িটা কত ভালো। এবং এখানে যারা যেসব বাড়ি দেখছেন, অধিকাংশই কিন্তু তারা বড় বড় ব্যবসায়ী, তাদের মধ্যে একটা অংশ থাকে দেশের বাইরে, কোটিপতি। এই যে ভাঙাচোরা রাস্তা দেখছেন, দুই পাশের বাড়িতে বসবাস করে কিন্তু কোটি কোটি টাকার মালিক, কিন্তু এই রাস্তাটা একেবারেই দুরবস্থা। এবং আমি ঠাট্টা করে বলছিলাম যে এখানে মানুষ হচ্ছে ধনী আর সরকার হচ্ছে গরিব। সরকার গরিব এই কারণে যে এই যে রাস্তার অবস্থা। তো এইটা কেন, এটার উত্তর যে মফিজুর রহমান ওনার কাছ থেকে শুনলেন যে সমন্বয়হীনতা এবং এই কাজের দেখভালের অভাব আছে, তাই তো? সরকারের প্রচুর বরাদ্দ আছে, আচ্ছা, কিন্তু যথার্থ মান যেভাবে সরকার বরাদ্দ দেয়, যেভাবে সরকার এস্টিমেট করে, তার যদি 70% কাজে আসতো, তাহলে রাস্তাগুলো এরকম ভঙ্গুর দশা হয় না, জনগণের এত কষ্ট হয় না, এত দুর্ভোগ হয় না। সত্যি দর্শক, আমি কালকেও মানে রাতের বেলাও ঘুরেছি, এবং কোনো রাস্তা এত বিপজ্জনক যে একটা এই যে গাড়িটা দেখছেন, আমাদের দক্ষ ড্রাইভার বলেই সে কিন্তু পাড়ি দিতে পারলো, নতুবা কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারতো। দর্শক সত্যি আমি মানে এত সমৃদ্ধ একটা জনপদ, এই গুণবতী ইউনিয়ন 14 গ্রামের, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাস্তা দিয়ে হাঁটা যায় না। বাড়ি ঘর দরগুলোর মধ্যে গেলে মনে হবে যেন একটা মানে ডালাস প্রাসাদের মতন, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। তো কিছুক্ষণ আগে যেটা শুনলেন মফিজুর রহমান যেটা বললেন, সেই অনুযায়ী যদি এই রাস্তাটা ঠিক হয়, তাহলে এইটা জনগণের দুর্দশা লাঘব হবে এবং আরো সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ হবে, এই জনপদ আরো সমৃদ্ধ হবে। তো সুতরাং দ্রুত গতিতে এখানকার রাস্তা মেরামত করে এটা চলাচলের উপযোগী করার জন্য অনুরোধ করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।